অনেক স্টুডেন্টের ক্ষেত্রেই এখনো পর্যন্ত সমাজটা ক্লিয়ার হয়নি এবং যারা হাল ছেড়ে দিয়েছে অর্থাৎ সমাজটা বুঝতে পারে না তাদের জন্য খুব সহজ করে আজকের ভিডিওটাতে নিয়ে এসেছি শুধুমাত্র দুটো সমাস। একটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী এবং বহুব্রী ভার্সেস দ্বিগু সমাস। সংখ্যাবাচক বহুব্রী ভার্সেস দ্বিগু সমাস, কারণ এই দুটো সমাসের মধ্যে একদম সবসময় গুলিয়ে যায় যে কোনটা বহুব্রী হবে বা কোনটা সংখ্যাবাচক দ্বিগু হবে। দ্বিগু সমাস তো দু রকমের, একটা তদ্ধিতাত্মক দ্বিগু আর একটা হচ্ছে সমাহার দ্বিগু। ঠিক আছে, দ্বিগু সমাসের যে মূল লক্ষ্য, দ্বিগু সমাসের যে মূল বৈশিষ্ট্য সেইটা হচ্ছে কি বলে সমষ্টি বা সমাহার। এইটা হচ্ছে এই দ্বিগু সমাসের মূল বৈশিষ্ট্য। দ্বিগু সমাসটা খুবই সহজ, দ্বিগু সমাসটা খুবই সহজ। যেমন ধরো তিন কড়ি, যদি বলি এই তিন কড়ি মানে কি, তিন কড়ি তিনটি কড়ির সমষ্টি, তিন কড়ি অর্থাৎ তিনটি কড়ির সমষ্টি, সেটাকেই তিন কড়ি বলে। তিন কড়ি দিয়ে আমি এইটা তিন কড়ি দিয়ে এই বস্তুটা ক্রয় করলাম। আগেকার দিনে কড়ি দিয়ে কেনা বেচা হতো। চৌরাস্তা, আবার দেখো চৌরাস্তা, চৌরাস্তা মানে কি, চৌরাস্তা হচ্ছে যেখানে চারটি রাস্তা মিলিত হয়েছে একসাথে, তাই তো? এই চারটি রাস্তা মিলিত হয়েছে, এই জায়গাটাকে বলা হচ্ছে চৌরাস্তা। ঠিক, তাহলে এখানে দ্বিগু সমাসের মূল বৈশিষ্ট্যটা হচ্ছে একটা সমষ্টিবাচক শব্দ থাকবে বা একটা সমাহারবাচক শব্দ থাকবে। ঠিক আছে, যেমন সমষ্টিবাচক চৌরাস্তা মানে চারটি রাস্তা, তিন কড়ি মানে তিনটি, এই রকম ধরনের। কিন্তু যদি বলি দশানন, 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 আনন মানে হচ্ছে মুখ, খুব কমন সমাস। আনন মানে হচ্ছে মুখ। পঞ্চানন, দশানন, ষড়ভুজ, চতুর্ভুজ, এইগুলো খুব কমন সমাস। এই কমন সমাস নিয়েই আলোচনা করছি, তারপরে আস্তে আস্তে একটু ডিপে ঢুকবো। দেখো দশানন, 10টি আনন যাহার। আনন মানে হচ্ছে মুখ, মুখমণ্ডল, 10টা মুখ আছে যাহার। এখানে কিন্তু 10টি মুখের সমষ্টি বা 10টি মুখের সমাহার এটা কিন্তু নয়। কেন? কারণ পৃথিবীতে একজনেরই মাত্র ছিল, সেটা হচ্ছে একটা কাল্পনিক চরিত্র, তার নাম হচ্ছে রাবণ। তাহলে 10টা মুখ কি তোমার আছে বা পৃথিবীতে কারো আছে বা আমার আছে বা কারো হবে? তাহলে এই দশানন বলতে শুধুমাত্র রাবণকে বোঝাচ্ছে, আর কিচ্ছু নয়। আর এইখানে তিন কড়ি বলতে তিনটে কড়ি, 1 2 3 সংখ্যা আছে। এইখানে সংখ্যা থাকলেও, এখানে 10 সংখ্যাটা থাকলেও এটা কিন্তু দ্বিগু সমাস হচ্ছে না। আর এইখানে সংখ্যা আছে, এইখানেও সংখ্যা আছে, এটা দ্বিগু সমাস। তাহলে এইটা কি সমাস? এটা তো তাহলে দ্বিগু সমাস হচ্ছে না। তাহলে এইটাকেই বলা হচ্ছে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের মূল যে বৈশিষ্ট্য সেইটা হচ্ছে এই যে 10টি আনন যাহার, 10টি আনন যাহার, এই যে দুটো পদের মধ্যে, এই দুটো পদের কোনো পদই প্রাধান্য পাবে না, কোনো পদই গুরুত্ব পাবে না। তাহলে কে গুরুত্ব পাবে? তৃতীয় পদ, অন্য একটা পদ, অন্য একটা পদকে, সেটা হচ্ছে রাবণ। যখন কোনো সমাসে সংখ্যা থাকবে অথচ অন্য কোনো পদের প্রাধান্য থাকবে, সেখানে গুরুত্ব থাকবে, সেটাকেই বলা হচ্ছে বহুব্রীহি সমাস। এবার বহুব্রীহি সমাস অনেক রকমের আছে। মূল যে সমস্যাটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে এই যে বহুব্রীহি সমাস, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, এইগুলোকে বলা হয় সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। আর এই যে দ্বিগু সমাস, দ্বিগু সমাসে সংখ্যা থাকবেই, দ্বিগু সমাসে সংখ্যা থাকবেই। আর বহুব্রীহি সমাসের একটা ভাগ হলো সংখ্যাবাচক বহুব্রীহি। তাহলে এই দুটোর মধ্যে তোমাদের গোলমাল হয়ে যাবে। 10 আনন মানে 10টি আননের সমাহার বা সমষ্টি, চৌরাস্তা মানে 4টি রাস্তার সমষ্টি। তোমরা দুটোকে এক করে দিলে পারে সব দ্বিগু সমাস হয়ে যাবে। ব্যাপারটা তাই তো? আসলে কিন্তু ব্যাপারটা সেই রকম নয়। এটা তাহলে বুঝবো কি করে? কারণ বুঝতে হবে 10টি আনন পৃথিবীতে কারো থাকে না। তাহলে এর চেনার লক্ষণটা কি? এই দ্বিগু সমাস বা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস চেনার লক্ষণটা কি? চেনার লক্ষণটা দেখো, এখানে 3টে কড়ি আছে, এখানে 4টি রাস্তা আছে। বাস্তবে এইগুলো আছে, বাস্তবে
এইগুলো আছে, অর্থাৎ এটা হচ্ছে বাস্তবসম্মত, এটার একটা বৈশিষ্ট্য বাস্তবসম্মত, মানে এর বাস্তবে উপস্থিতি থাকবে। দ্বিগু সমাসের লক্ষণ হলো বাস্তবে এর উপস্থিতি থাকবে। ক্লিয়ার? আচ্ছা, সংখ্যাটা কত? 3। জিনিস কত? সেটাও 3। অর্থাৎ যতগুলো সংখ্যা ততগুলোই জিনিস। 3টে করি মানে 1 2 3, 3টেই করি। 4টি রাস্তা মানে 4 দিক থেকে 4টে রাস্তা। তাহলে এর কি হলো তাহলে না, এটাকে আমরা শর্টকাটে লিখতে পারি জিনিস যত সংখ্যা তত, বা সংখ্যা যত জিনিস তত। এটা আমরা করতে পারি। ঠিক আছে, আগে দ্বিগু সমাসটাকে বুঝে নাও। তাহলে এর একটা বাস্তবসম্মত উপস্থিতি থাকবে, আর এর জিনিস যত সংখ্যাও তত, বা সংখ্যা যত জিনিস তত, না কম না বেশি। ঠিক আছে, এখানে 4টি রাস্তা আছে, 3টে কড়ি আছে। ঠিক আছে, এইবারে আসছি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, এই যে দশানন পৃথিবীতে কারো আছে বা তুমি দেখেছো, একমাত্র কাল্পনিক চরিত্র, সেটা হচ্ছে রামায়ণের রাবণ। তাহলে রাবণকে আমরা কেউ দেখিনি, সিনেমাতে দেখেছি, গল্প পড়েছি, তার 10টি মাথা ছিল। তাকেই একমাত্র বলা হয় দশানন, এবং দশানন বলতে তাকেই বোঝানো হয়, কিন্তু এর বাস্তবে কোনো উপস্থিতি নেই। অতএব বাস্তবসম্মত কি না সেটা আমরা জানি না, এটা একটা কাল্পনিক বিষয়। তাহলে কাল্পনিক বিষয় হলে পারে সেটা হবে বহুব্রীহি সমাস। তাহলে এর একটা তাহলে লক্ষণ কি না, কাল্পনিক, কাল্পনিক উপস্থিতি। তাহলে কাল্পনিক যদি উপস্থিতি থাকে তখন সেটা বহুব্রীহি সমাস হবে। ক্লিয়ার? এবার দেখো, এইখানে 10টা আনন বলেছি, 10টা আনন, 10টা মুখ, তাই তো? কার মধ্যে আছে? একজনের মধ্যে আছে। একজনের মধ্যে 10টা রাবণ নেই। 10টা মুখ মানে 10টা কিন্তু রাবণ নেই, রাবণ হচ্ছে একটাই, তার 10টা মাথা ছিল। অতএব সংখ্যা যতই হোক না কেন জিনিস কিন্তু একটা। দেখো এখানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আর একটা লক্ষণ, যে তাহলে সংখ্যা যতই হোক জিনিস কিন্তু একটা থাকবে, সেইটাই হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এইখানে আর একটা উদাহরণ দিই। দেখো চৌচালা, যেগুলো নিয়ে সমস্যা হয় তোমাদের খুব, এই যে চৌচালা, চৌচালা শব্দের অর্থ জানো? দেখেছো কেউ? যারা গ্রামে থাকো তারা অবশ্যই দেখেছো। এই চৌচালা মানে হচ্ছে 4 চালা বিশিষ্ট একটি ঘর। 4টে চাল, চাল মানে হচ্ছে ছাদ, তো 4টে চাল বিশিষ্ট একটি ঘর। সেটা মানে এই রকম ঠিক হতে পারে, এই একটা চাল, এই দিকে একটা চাল চলে গেছে, ঠিক আছে, আর এই দিকেও একটা চাল চলে গেছে, আর পিছন দিকেও একটা চাল চলে গেছে। এইটা যদি হয় তাহলে এই ঘরটার 4টে চাল। এই যে 4টে চাল, আমি এটা ছবিটা ঠিক বোঝাতে পারলাম না, কিন্তু তোমরা কল্পনা করো যে 4 চাল বিশিষ্ট, 4 চাল বিশিষ্ট একটা ঘর। কটা চাল? 4টে চাল। তাহলে 4টে চালের সমষ্টি যদি তোমরা এইরকমভাবে ভাবো তাহলে কিন্তু এটা দ্বিগু সমাস হয়ে যাবে। এবার বুঝো যে 4 চাল কার আছে? একটা ঘরের আছে, মানে একটা বাড়ি, বাড়ির যে স্ট্রাকচার, সেই বাড়ির স্ট্রাকচারেতে 4টে চাল আছে। এই যে বাড়িটা, এই বাড়িটার স্ট্রাকচারের মধ্যে 4টে চাল রয়েছে। তাহলে জিনিস কটা? ঘর তো একটাই, মানে বাড়ি তো একটাই, তার 4টে চাল থাকতে পারে, চালের মধ্যে অনেক টালি থাকতে পারে, চালের মধ্যে অনেক বাঁশ থাকতে পারে। তাহলে সেইগুলোকে যদি সমষ্টি করি তাহলে তো অনেক হয়ে যাবে, সেরকম ব্যাপারটা নয় কিন্তু। তাহলে তোমাকে কীরকমভাবে ভাবতে হবে, মূল যে জিনিসটা সেইটা কটা, মানে কার সঙ্গে যুক্ত, এটা একটা জিনিসের সঙ্গে যুক্ত, একটা জিনিসের সঙ্গে যুক্ত। তাহলে সংখ্যা যাই হোক না কেন জিনিস কিন্তু একটা। এই যে চৌচালা, তোমরা যদি বললাম যে এটা দ্বিগু সমাস হবে না সংখ্যাবাচক বহুব্রীহি হবে, এইটা কীরকমভাবে ভাবলে হবে? চৌচালা বলতে আমরা 4 চাল বিশিষ্টই বাড়িটাকে বোঝাই। যদি এর একটা নকশা আছে, দেখো এই রকম যদি একটা বাড়ি হয়, ধরো
এই একটা চাল আলাদা করে দিলাম, এই একটা চাল আলাদা করে 1 2 3, এই একটা চাল আলাদা করে দিলাম। এইরকমভাবে যদি আমি বাড়িটা করি যে এই 4টে চাল আলাদা আলাদা করে করলাম একটা লাইনে, এইটা কিন্তু চৌচালা হবে না, এইটা কিন্তু চৌচালা হবে না। তাহলে চৌচালা কোনটা হবে? চৌচালা হবে চারিদিকে 4টে চাল হবে। আগেকার দিনে গ্রামেগঞ্জে বাড়ি এখনও দেখা যায়, চারিদিকে 4টে চাল থাকবে, তাকে চৌচালা বলে। আর সেইটা একটা বাড়ি, 4টে বাড়িতে নয়, একটা বাড়িতেই। তাহলে কি না, জিনিস একটা, সংখ্যা যাই হোক না কেন। ক্লিয়ার হয়েছে? যেমন ধরো এই যে তেপায়া, তেপায়াটা জানো কাকে বলে? তেপায়া, 3টি পা আছে যাহার। বাস্তবে কারো আছে 3টি পা? আছে। কার বলো তো? ধরো এইটা একটা, এইটা একটা, আর এইটা একটা। এইটা একটা টুল হতে পারে, বসার টুল হতে পারে, তেপায়া। বা আমি যে ভিডিওটা শ্যুট করছি সেটা হচ্ছে একটা ট্রাইপড, সেটাকেও বলা হচ্ছে তেপায়া। ঠিক আছে? তাহলে এই তেপায়া বাস্তবে আছে, এই তেপায়া বাস্তবে আছে। তেপায়া বলতে এই রকম ধরনের বিশিষ্ট একটা বস্তুকেই বোঝায়। তাহলে এই যে তেপায়া, তাহলে এই যে এই রকম ধরনের যে 3টে পাওয়া বিশিষ্ট একটা নির্দিষ্ট জিনিসকে বলা হয় তেপায়া। তার মানে তোমার যদি এরকম 1 2 3 এরকম যদি কোনো একটা বেঞ্চ থাকে, তাহলে এইটা কিন্তু তেপায়া হচ্ছে না। তেপায়া মানে হচ্ছে এইরকম। ট্রাইপডটা ঠিক কীরকম হয়? এখানে একটা জয়েন্ট থাকে 1 2 3, আর এইখান দিয়ে একটা স্ট্যান্ড উঠে যায়, আর এখানে মোবাইলটা থাকে, এইটাকে বলে ট্রাইপড। তাহলে এইটাও হচ্ছে একটা তেপায়া। তেপায়া মিনস হচ্ছে 3 দিকে 3টে পা থাকবে, তবেই সেটা একটাই জিনিস, কিন্তু পা 3টে। তাহলে এইটা কি হবে? জিনিস একটাই, সংখ্যা যাই হোক না কেন। তাহলে এইটাও হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। এটাও হচ্ছে, এই তেপায়াটাও হচ্ছে সংখ্যাবাচক বহুব্রী। এই দুটো তোমরা বৈশিষ্ট্য বা লক্ষণ শুধু চিনে রাখো, তাহলে সংখ্যাবাচক বহুব্রী আর দ্বিগু সমাসের মধ্যে কোনো সমস্যা হবে না। ঠিক আছে? দেখো, বাস্তবসম্মত আছে, কিন্তু এই যে তেপায়া বাস্তবসম্মত থাকলেও এখানে একটুখানি গন্ডগোল আছে। দেখো, বাস্তব হলেও জিনিস কিন্তু একটা, 3টে জিনিস নেই। বুঝতে পেরেছো? 3টে টুল নেই, কিন্তু একটা টুলের মধ্যে 3টে লেখা আছে। তাহলে একটা অঙ্গের মধ্যেই যুক্ত থাকবে যতগুলোই জিনিস হোক না কেন। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো অবশ্যই